নমস্কার। একটা কথা প্রায় শুনতে পাবেন, দিদি মোদি সেটিং। এটার মানে কি জানেন? যে দিদি পশ্চিমবঙ্গে রয়েছে মমতা ব্যানার্জি, আর কেন্দ্রে নরেন্দ্র মোদি অর্থাৎ মোদি রয়েছেন। মোদি চাইছেন দিদি থাকুক আর দিদি চাইছেন মোদি থাকুক। এরা দুজনে সব কিছু সেটিং আছে, অতএব আমাদের কোনো অসুবিধে নেই। মানে এনারা এরকম ভেবেছেন এবং আমাদের সামনে একটা ধুলো দেওয়া হচ্ছে চোখে জনগণকে যে আমরা উভয়ের বিরোধী। কিন্তু দেখুন তো, এ কথাগুলো আপনাকে বুঝালো আর আপনারা বুঝলেন? এ কথাগুলো কারা বলে? এ কথাগুলো কংগ্রেস বলে, এ কথাগুলো লেফটিস্ট বা বামপন্থীরা বলে, এমনি বা অন্যান্য যারা আরও রয়েছেন তারাও বলেন। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এটাও একটা জনগণের মধ্যে ধোঁয়াশা লাগিয়ে দেওয়া। খুব সাধারণভাবে ভাববেন, দিদি মোদি যদি সেটিং থাকে তাহলে পশ্চিমবঙ্গে এত এত প্রাপ্য টাকা, সে জব কার্ডের এনআরইজিএ যেটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এই টাকা শুধু নয়, বিভিন্ন প্রাপ্য টাকা, অনেক ধরনের টাকা যেগুলো রাজ্য সরকার পাবে একদম ফর লং, অনেক দিন ধরে তারা দিচ্ছে না, বড় বড় ফান্ডের টাকা, সেই টাকাগুলো ব্লক হয়ে ফেলে থাকে। সে টাকাগুলো রাজ্য সরকারকে দেবে না, রাজ্য সরকার সেই টাকাগুলোকে ইউটিলাইজ করতে পারছে না, প্রপারলি সেই কাজগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না। অনেক সময় এত টাকার অভাব, রাজ্য সরকার বিভিন্ন জায়গা থেকে শেষ বা অন্যান্য ট্যাক্সের টাকাকে ফান্ডিং করে সেটা থেকে সেই কাজগুলো করতে হচ্ছে। এমপি ল্যাডের টাকা থেকে, এমএলএ ল্যাডের টাকা থেকে তার রাজ্য সরকারকে সেই কাজ করতে হচ্ছে। এগুলো তো আপনাকে বুঝতে হবে। শুধু তাই নাকি, সমস্ত ক্ষেত্রে একটা আইনি বাধা বিপত্তি, এসআইআর থেকে শুরু করে সব ক্ষেত্রে রাজ্য সরকারকে বিভ্রান্ত করা, অর্থাৎ এই রাজনৈতিক যে শাসনাধীন দল, শাসক দল রাজ্যে আছে, তাকে বিভ্রান্ত করা। এবং মমতা ব্যানার্জি বারবার প্রতিবাদ করছেন, এ নিয়ে ওপেন প্রতিবাদ হচ্ছে, তারপরেও মানুষকে এই ভুল কথাগুলো বোঝানো হয়। কেন বোঝানো হয় জানি না। এইগুলো সাধারণ মানুষ অত বোকা নয়, আপনারা অত বোকা নন। দিদি বাংলার মাটিকে সত্যিকারের, এখান থেকেই উনি আন্দোলন করে এই মাটিকে বাঁচানোর জন্য আজীবন সংগ্রাম করেছেন। এই মানুষের জন্য, এখানকার সর্বস্তরের মানুষের জন্য তিনি তার জীবন পণ করেছেন। কাজেই তার সঙ্গে সেন্ট্রালের যে মোদিজি রয়েছেন তার সঙ্গে তার মতবাদে কখনোই মেলে না।